আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন পূর্বের মতো। আজকের ভিডিওতে আমি নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো। অনেকেই বলতে পারেন যে ভাই নেটেলার অ্যাকাউন্ট অলরেডি ডিসেবল করে দিতেছে বাংলাদেশ থেকে এবং ক্লোজ হয়ে যেতেছে, তারপরে নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কেন দেখাইতেছেন? সো অনেকে হয়তো জানেন না, যাদের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে বা ক্লোজ হয়ে গেছে নেটেলার কিন্তু তাদেরকে রিফান্ড দিতেছে। আমি নিজেও রিফান্ড পাইছি এবং রিফান্ড নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি। নেটেলার রিফান্ড নেওয়ার ক্ষেত্রে এখানে নেটেলার আপনার দুইটা অপশন দিতেছে। একটা হইতেছে আরেকটা নেটেলারের ডলারটা ট্রান্সফার করে নেওয়া, আপনার যে ফান্ডগুলো ছিল ওইটা, আরেকটা হইতেছে আপনাকে ব্যাংক উইথড্র দিতে হয়েছে। সো এখানে অনেকেই অ্যাকাউন্ট বাই করছেন, অনেকের কাছ থেকে বাই করে ইউজ করতেছেন, তাদের জন্য কিন্তু প্রবলেম হয়ে যেতেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যানেজ করা। তো তারা কি করতেছেন, রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে যে আরেকটা নেটেলারে নেব। সো তখন ওই নেটেলারে যে নেবেন, ওই ক্ষেত্রে যদি আগের ওল্ড অ্যাকাউন্টগুলো ইউজ করেন, তাহলে আমি নিজে এরকম হয়েছে যে নেটেলার অ্যাকাউন্ট ক্লোজ করে দিছে, ওইটাতে প্রায় 500 মতো ইউএসডি ছিল। এখন আরেকটা নেটেলারে নিয়েছি, যেটাতে নিয়েছি ওইটাতে নেওয়ার পরে রিফান্ড রিসিভ করার পরে আমি যখন লগ ইন করছি তখন সাথে সাথে ডিসেবল করে দিচ্ছি। সো এটা আরেকজনের অ্যাকাউন্ট ছিল। জাস্ট এই জন্য বললাম, নতুন অ্যাকাউন্ট যেগুলো ইউজ করবেন, নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে ইউজ করবেন, ওইগুলোতে এখন ওই টাইপের প্রবলেম হবে না, কারণ আপনার অ্যাকাউন্টটা শুধুই নতুন, কোনো আগের হিস্টোরি নেই। সো যারা রিফান্ড নেওয়ার জন্য ঘুরতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা। আশা করি আপনার এই ভিডিওটা যদি দেখেন আপনার নেটেলার অ্যাকাউন্টগুলো ভেরিফাই হয়ে যাবে। আর এই ক্ষেত্রে একটা বিষয় আসে সামনে, যে অনেকে বলেন ভাই উইদাউট ডিপোজিটের লিঙ্ক ইউজ করাতে হয়তো বা আমাদের অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে। সো এরকম কোনো কিছুই না, যে যাই বলুক আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনাদের উইদাউট ডিপোজিট লিঙ্কে আপনাদের অলওয়েজই হেল্প হয়েছে। কেননা উইদাউট ডিপোজিটের লিঙ্ক নতুন ক্ষেত্রে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা ভেরিফাই করে, তাদের কিন্তু $1 বা 1 সেন্ট দেওয়ার মতো কেউ থাকে না। কারণ আপনি চিন্তা করেন, যদি আমার কাছে হেল্প চান যে 1 সেন্ট দিবেন, তাহলে আমি হয়তো বা 10 জন বা 20 জনকে করতে পারবো, এর বেশি কিন্তু করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমি এই জিনিসটাই চাই, আপনার উইদাউট ডিপোজিট লিঙ্ক ইউজ করে নিতে আমারও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে। আপনাদের ডিপোজিট লাগতেছে না, পাশাপাশি যদি কোনো হেল্প লাগে তাহলে আমি করতে পারতেছি এই ভিডিওর মাধ্যমে। সো উইদাউট ডিপোজিট লিঙ্ক কোনো রিস্ক নাই, নিশ্চিন্তে ইউজ করতে পারেন। যারা ট্রাস্ট করেন তারা করেন, আর যাদের এরকম লোক আছে যে আমার ইউএসডি দিতে পারবে, তারা ডাইরেক্ট www.neteller ঢুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কোনো প্রবলেম নেই। তো চলেন আগে আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি। সো এখান থেকে যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন স্কিল এবং নেটেলার নামে দুইটা লিঙ্ক দেওয়া আছে, ভিআইপি অ্যাকাউন্ট লিঙ্ক। এই লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট করেন তাহলে ডিপোজিট লাগবে না। সো এই লিঙ্কে জাস্ট ক্লিক করবেন। অবশ্যই লিঙ্কে ক্লিক করে যাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, অনেকে লিঙ্কে ক্লিক করে যায় অন্য মোবাইল বা ব্রাউজার দিয়ে যদি করেন তাহলে হবে না। আর লিঙ্কটা যদি মনে না থাকে তাহলে নিচ থেকে দেখা আপনি সেম তুলে নেবেন। সো এই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে নেটেলারের অরিজিনাল রেজিস্ট্রেশন পেজ আসে পড়ে। উপরে দেখেন লেখা আছে member.neteller, দ্যাটস মিন এটা নেটেলার অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? তো এখানে আপনি আপনার নাম দিবেন, MD Robius NAYNOYAN। সো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম, আর নিচে যে ইমেল অ্যাড্রেসটা আছে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতেছি @ সো এরকম একটা পাসওয়ার্ড দিলাম, জাস্ট ডেমো পাসওয়ার্ড যেহেতু। দেন আমি এখানে কোন রেজিস্ট্রেশন ক্লিক করলেই, সো এখানে নেটেলার অ্যাকাউন্ট এখন আমার ক্রিয়েট করা হয়ে গেছে। আর আমার কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক পাওয়া হয়েছে। আর এখান থেকে কারেন্সি সিলেক্ট করতে হবে অবশ্যই। এখন আমি কারেন্সি US ডলার দিব। আপনারা যে যে কারেন্সি ইউজ করতে চান ওই কারেন্সি দেবেন। USD দেওয়ার পরে এখান থেকে সেভে ক্লিক করব। তারপরে হইতেছে আমার ডেট অফ বার্থ হইতেছে 03। দেন প্রথমে দিতে হবে, কিন্তু প্রথমে এখানে ডেট অফ বার্থে প্রথমে মান্থ, ঠিক আছে? আমার মার্চ মান্থ, আমি মার্চ দিলাম, অ্যান্ড ডে দিলাম 03, আর এখানে 1996। সো এখানে আমি অ্যাড্রেসটা দিলাম। এখানে অনেকে ভুল করেন, এই আমি দেখছি প্রায়, যে নেটেলার কিন্তু ফার্স্টে মান্থ মানে আপনার যে মাসের নাম ওইটা দিতে হবে ফার্স্টে, কত নাম্বার মাস, তারপরে দিতে হবে তারিখ, তারপরে ডেট অফ বার্থ, তারপরে দিতেছি ইয়ার। ওকে জেন্ডার এখান থেকে মেল সিলেক্ট করবো যেহেতু ছেলে। আর অ্যাড্রেস লাইনে অ্যাড্রেসটা অনেকে ভুল দেন, যে এনআইডি কার্ডের যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটাই দেওয়া শুরু করেন, যেভাবে দেওয়া আছে। সো ওইখানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে যে অ্যাড্রেসটা আছে আপনি ওইটা দেবেন। যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে তাহলে আপনি যেই নামে বানাবেন ওই নামে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন, ঠিক আছে? তো পরবর্তীতে আপনি ব্যাঙ্ক কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ওই নামে। সো এখানে আমি যে নামে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে আমি ওই নামে দিতেছি। হাউস নাম্বার হইতেছে 2, আর রোড নাম্বার হচ্ছে 5, সিটি দিলাম আমি এখানে মুরাপাড়া। দেন এখান থেকে রেসিডেন্সিয়াল দিলাম আমি ঢাকা দিলাম, আর পোস্ট কোড দিলাম আমি 1460। সো এখান থেকে আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো। অবশ্য এটা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিলে পারেন এখানে। সো আমি একটা ডেমো ফোন নাম্বার দিতেছি। যে কোনো একটা ফোন নাম্বার, এখানে সেন্ড মি অ্যাবাউট নেটেলার অফার দেওয়া লাগবে না, জাস্ট কন্টিনিউ। অবশ্য নতুন একটা ফোন নাম্বার দিতে হবে, যেটা আগে কখনো কোনো নেটেলার ইউজ করা হয়নি। ওকে, এখানে লোকেশন চাইতেছে, আমি নেটেলারকে এখন লোকেশনটা দিব না।
আর এখানে ফোনে একটা কোড যাবে, ফোনটা আমার পাশে নাই, তাই আমি ইমেলে কোড নিব। নিচে দেখেন সেন্ড টু ইমেল কোড, আমি ইমেলের কোডটা দিলাম। ওকে, ইমেলে কোডটা চলে গেছে। আমি যদি ইমেলে যাই এখন, এখানে ইমেল থেকে ইনবক্সে যে দেখেন নেটেলার থেকে মেল আসছে, এই যে। সো এখানে নেটেলার থেকে আমার কোডটা পাঠিয়ে দিছে ইমেলের মধ্যে। আমি এখানে একটা টেম্পোরারি ইমেল ইউজ করতেছি, বাট কোডটা তারা পাঠিয়ে দিছে। এই যে কোডটা আছে, কোডটা যদি আমি কপি করি, কপি করার পরে আমি এখান থেকে নেটেলারে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাই হয়েছে। আর নেটেলারের একটা 6 ডিজিট কোড যেটা আছে ওইটা দেবো। সো এখানে আমি কোডটা দিলাম এরকম 9789789 6 ডিজিট কোডটা দিয়ে সেভ করলাম। এখানে 6 সংখ্যা একটা ইউনিক কোড দিয়ে দেবে। হ্যাঁ, 1 2 3 4 5 6 দিলে হবে না, ইউনিক কোড যেটা আপনি 6 ডিজিট হিসাবে ইউজ করতে চান পরবর্তীতে লগইন করতে। সো এখানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি। আর অ্যাকাউন্টে কিন্তু এখন মানি ইন করতে বলতেছে, বাট এখানে উইদাউট ডিপোজিটের যেহেতু ভেরিফাইয়ের জন্য লিঙ্ক ইউজ করছি, সো আমার ডিপোজিট লাগবে না। আমি যদি এখানে আনভেরিফাইডে ক্লিক করি, সো এখানে নেটেলার দেখেন ভেরিফিকেশন আনভেরিফাইডে ক্লিক করার পরে আমাকে ভেরিফাইড করতে বলতেছে। ফার্স্ট বলছে টেক আপলোড ওয়েবক্যাম ফটোস, টেক ভেরিফিকেশন ফটো। ওকে, ফটো প্রথমে বলতেছে টেক অ্যান্ড আপলোড ওয়েবক্যাম ফটোস। এখানে বলতেছে যে আপনার আইডি কার্ড যেটা আছে এটাকে আপলোড করতে হবে, এবং যে ফেস আছে ফেস ভেরিফিকেশনের জন্য ওয়েবক্যাম ইউজ করতে হবে। ফোনের যে ওয়েবক্যামটা আছে এইটা ইউজ করতে হবে অবশ্যই। সো এখানে আমি আমার আইডি কার্ড যেটা আছে ওইটা ইউজ করব। আমি দেখা দিতেছি কীভাবে। যেহেতু স্কিল এবং নেটেলারের ভেরিফিকেশন ফেস ভেরিফিকেশন সিস্টেম একদম সেম, তাই আমি এই মুহূর্তে আমার কাছে নেটেলারের ভেরিফিকেশনের ক্লিপটা নাই, আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম যখন ফেস ভেরিফিকেশন করছি, কারণ আমার আইডি কার্ড দিয়ে সব কিছু করা হয়ে গেছে। এই মুহূর্তে আমার কাছে ওইরকম আইডি কার্ডও নেই যে আপনাদেরকে করে দেখাবো। এখন আমার কাছে স্কিলের ফেস ভেরিফিকেশনের ক্লিপটা আছে, আমি এখন ওইটাই দিতেছি। এখন যে সিস্টেমটা দেখতেছি এইভাবে আপনি নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। প্রসেসটা একদমই সেম। এবং শাহেদ রহমানের ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করব। শাহেদ আয়, সো এখানে এদিকে আয়, এদিকে এদিকে দেখ। সো এখানে আমার ফেস দিলে তো হইব না, অবশ্যই যার আইডি কার্ড তার ফেস দিয়ে দেবো। এদিকে তারা বন্ধু একটু ধরে থাকতে হবে একটু। প্রথমে শিখা আই এম রেডিতে ক্লিক করার পরে ফ্রেম ইউর ফেস, আলোর দিকে, ওকে আলোর দিকে আছে। ওকে, মুভ ক্লোজার ডান। বায়োমেট্রিক ডাটা নিয়ে নিতেছে। সো এখানে আর কোনো কাজ নাই। সো লেটস ট্রাই এগেন। ওকে, এখানে প্রবলেম হয়েছে, বলছে শুধু ফেসটা নিতে। আমি একটু দূর থেকে নিয়ে ফেলছি, এর জন্য হচ্ছে না। প্রথমে সামনে রাখবি, এই ধরে ওকে দে, আই এম রেডি দে। আই এম রেডি দে, একটু ধরে দে। মুভ, ভাই একটু ধরে নে, একটু ধরে নে। আচ্ছা, মুভ ক্লোজার একটু সামনে। হ্যাঁ ঠিক আছে, মনে হয় এবার হয়ে যাবে। সাকসেসফুলি ডান। এটা এবার হইতেছে যে কাজটা করতে হবে, আমাকে অ্যাড্রেস ভেরিফিকেশন যে ডকুমেন্ট আছে ওইটা আপলোড করতে হবে। যেহেতু আমি এখন আইডি ভেরিফিকেশন ডকুমেন্ট আপলোড করে ফেলছি, ভেরিফাইড না জাস্ট ডকুমেন্ট সাবমিটেড হয়ে গেছে ডকুমেন্টগুলো। এবং এখানে আমার অ্যাড্রেস ভেরিফিকেশন যে ডকুমেন্ট আছে ওইটা দিতে হবে। সো এখানে আপনি ট্যাক্স রিটার্ন ফর্ম মানে হইতেছে আপনার অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন। ট্যাক্স রিটার্ন ফর্ম ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। কোড থেকে যদি কোনো ডকুমেন্ট দেয় যেটাতে আপনার অ্যাড্রেস লেখা আছে ওইটা দিতে পারবেন। ইউটিলিটি বিল মানে বুঝলাম বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ওয়াটার বিল, এবং এখানে আছে কাউন্সিল বিল, পার্সোনাল ডকুমেন্ট, ক্রেডিট স্টেটমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট। সো এই দুইটা হইতেছে যে ক্রেডিট স্টেটমেন্ট আপনি যদি কোনো ডেবিট ক্রেডিট কার্ড ইউজ করেন, ওই কার্ডে যদি আপনার অ্যাড্রেসটা সেম থাকে, যে অ্যাড্রেসটা আপনি দিচ্ছেন ওই অ্যাড্রেসটা ইউজ করবেন। আর যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন। যেহেতু ব্যাঙ্ক স্টেটমেন্টটা ইজি সবার কাছে থাকে এবং পাওয়া যায়, সো আমি ব্যাঙ্ক স্টেটমেন্টটাই দিব। যেহেতু আমার কাছে এই যার অ্যাকাউন্ট খুলে দিতেছি তার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আছে। সো আমি ওরে বলে রাখছিলাম যে তোমার ইনফরমেশনগুলো দিও, আমি অ্যাকাউন্টটা নিয়ে একটা ভিডিও মেক করবো, তাই আমাকে সকল ইনফরমেশন দিয়ে রাখছিল। সো এইখানে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা আছে এটা আমার কাছে আছে, জেপিজি সেভ করা মেবি, হ্যাঁ যেটা এটা হইতেছে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট। সিলেক্ট করে দেন আপলোডিং। এখানে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আছে। আমি এখন প্রিভিউ তো ফুল দেখাতে পারতেছি না, বাট এই ব্যাঙ্ক স্টেটমেন্ট কীরকম হয় এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন। পরবর্তীতে এই চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই। ডকুমেন্ট সাবমিটেড। সো এই ভিডিওটিতে আমি আগের কিছু পুরোনো ক্লিপস ইউজ করছি, কেননা আপনাদেরকে শেখানো ছিল আমার মূল উদ্দেশ্য, এই জন্য পুরোনো ক্লিপস ইউজ করতে হয়েছে। তবে এই প্রসেসগুলো আপনারা ফলো করলে আপনাদের অ্যাকাউন্ট অবশ্যই 100% ভেরিফাইড হবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।